আজকে প্রথমবারের জন্য আমি ছুরি দিয়ে মাছ কাটার এক্সপিরিয়েন্স করতে চলেছি। এটা বটি হলে আমি ইজিলি করে নিতে পারতাম, এটুকুনি কনফিডেন্স তো নিজের মধ্যে রয়েছে, কারণ আমি কী করে কাটতে হয় সেটা জানি, ছোট মাছ। বাট হ্যাঁ, যেহেতু আমার কাছে এই মুহূর্তে বটি নেই, তো আমি ছুরি দিয়ে প্রথমবারের জন্য এক্সপিরিয়েন্স করতে চলেছি মাছ কাটতে কীরকম লাগে। আর এই ছুরিটা যেহেতু সেরকমভাবে শার্প নয়, তো আমার একটু অসুবিধা হতে পারে। তো যাই হোক, দেখা যাক। আমাদের জীবনে সময়ের সঙ্গে সঙ্গে আমরা কত কিছু শিখে নিই না, প্রত্যেকটা মুহূর্তে আমরা নতুন কিছু উপলব্ধি করতে থাকি। সিচুয়েশন, পারিপার্শ্বিক অবস্থা, সমস্ত কিছু আমাদের কত কিছু নতুন নতুন শিখতে বাধ্য করে, কত কিছু নতুন নতুন এক্সপিরিয়েন্স দেয়, যেগুলো আমরা পরবর্তীতে কাজে লাগাতে পারি। একটা সময় অবধি ভাবতাম হয়তো লাইফটা এভাবেই কেটে যাবে, বাট হ্যাঁ, এখন আস্তে আস্তে যত বড় হচ্ছি, যত চারিদিকের জিনিসপত্র দেখছি, চারিদিকের আবহাওয়া দেখছি, তত বুঝতে পারছি যে এই দুনিয়ায় আসলে বাইরের বাস্তবটা কতটা কঠিন। যাই হোক, জীবনে এখন আমি একটা কথা সবসময় ভীষণ মাথায় রেখে চলি। অনেক সময় আমরা ভেবে থাকি যে আমার সাথে এটা কেন হচ্ছে, আমার সাথে এই খারাপগুলো সব সময় কেন হয়। কিন্তু হ্যাঁ, আমরা এটা কখনো ভেবে দেখি না যে আমাদের থেকেও হয়তো অনেক অনেক খারাপ সিচুয়েশনে অনেকেই রয়েছে, যেটা হয়তো আমরা প্র্যাকটিক্যালি কখনো গিয়ে দেখিনি, বা আমাদের চোখের সামনে কখনো আমরা সেটাকে ফিল করিনি দেখতে পেয়ে। তো সেই জন্য আমাদের মনে এই ধারণাটা থাকে যে আমার সাথেই কেন এই জিনিসগুলো হচ্ছে, বা অলওয়েজ ওয়াই মি। তো এখন আমি লাইফে সেই ফেজে রয়েছি যে আমি যখনই কোনো খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাই, তখন আমি ভাবি যে আমার থেকেও হয়তো অনেক অনেক খারাপ সিচুয়েশনে অনেকেই রয়েছে, অনেক কষ্টে অনেকেই রয়েছে। তো সেটা ভেবেই আমি নিজেকে একটা পজিটিভ দিক থেকে দেখি যে আমি তো অনেকের থেকে অনেক তুলনায় অনেক গুণ ভালো রয়েছি। তো যাই হোক, এভাবেই পুরো লাইফটা কাটিয়ে দিতে চাই। আমি আজকের মাছটা কিন্তু সর্ষে বাটা দিয়েই করে নিচ্ছিলাম। তো এখানটায় দেখতেই পাচ্ছি আমি মাছগুলোকে ভেজে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে সর্ষে বাটাটা দিয়ে দিলাম। তারপর কিন্তু আমি ওপর থেকে একটু কাঁচা লঙ্কা আর সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিলাম।